সীমার মাঝে যেমন অসীমকে খুঁজে নেওয়া যায়, তেমনি সত্তার ভিতরে বিশেষ সত্তাকেও আবিষ্কার করা যেতে পারে। ভারতীয় সঙ্গীতের আকাশে এমনই এক উজ্জ্বল ধ্রুবতারা ছিলেন তিনি। তার উদাত্ত কণ্ঠের জাদুতে আজও মুগ্ধ সমগ্র ভারতবাসী। প্রাণচঞ্চল স্বভাবের অধিকারী এই মানুষটি আজীবন চলেছেন নিজের ছন্দে। একজন সফল গায়কের পাশাপাশি তিনি ছিলেন দক্ষ অভিনেতা, সুরকার, প্রযোজক এবং চলচ্চিত্র পরিচালক। তিনি শ্রদ্ধেয় কিশোর কুমার। টানা 17 বছর ভারতের সর্বাধিক পারিশ্রমিক নেওয়া প্লেব্যাক শিল্পী ছিলেন তিনি। নিজের পারিশ্রমিক নিয়ে বড় অন্যায় আবদার ছিল তার। কাজের আগে তাকে দিতে হতো পুরো টাকা, না হলে তিনি কাজ করতে চাইতেন না। গান পছন্দ না হলে রেকর্ডিং না করেও চলে যেতেন। ওনার মুডের ওপর সবটা নির্ভর করত। একবার এক পরিচালক কিশোর কুমারকে অর্ধেক টাকা পারিশ্রমিক দেন অ্যাডভান্স হিসেবে, আর তারপর সেটে প্রথম দিন অর্ধেক মেকআপ করে হাজির হন কিশোর কুমার। কারণ জানতে চাইলে জানিয়েছিলেন আধা পয়সা তো আধা মেকআপ। তবে এহেন কিশোর কুমার বরাবরই পাশে থেকেছে কালোজয়ী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের। তিনি তখন চারুলতা ছবির জন্য কাজ করছেন। তার ইচ্ছা ছবির জন্য একটি রবীন্দ্রসঙ্গীত কিশোর কুমারকে দিয়ে গাওয়াবেন, কিন্তু বাজেটও সীমিত। আর কিশোর কুমার তখন বোম্বের টপ সিঙ্গার। সম্পর্কে সত্যজিৎ রায় ছিলেন কিশোর কুমারের মানিক মামা। ফলে এহেন বিশ্বখ্যাত পরিচালকের অনুরোধ মাথা পেতে নিয়েছিলেন শ্রদ্ধেয় কিশোর কুমারজি। যদিও তিনি ব্যস্ত থাকায় রেকর্ডিং হয়েছিল মুম্বাইয়ে। গানটি ছিল আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশ। এরপর সত্যজিৎ রায় যখন তাকে টাকার কথা বলেন, তখন কিশোর কুমার সত্যজিৎ রায়কে অশ্রুভরা চোখে প্রণাম করে বলেছিলেন তিনি কোনো পারিশ্রমিক নেবেন না। সত্যজিৎ রায়কে এতটাই ভালোবাসতেন কিশোর কুমার। কিশোর কুমারের এহেন উদার মনোভাবের প্রমাণ পাওয়া যায় আরও একটি ঘটনায়। সুখেন দাস পরিচালিত ছবি অমরকণ্টকে একটি গান গাইবেন কিশোর কুমার। গানের সুরকার অজয় দাস। অজয় দাস, সুখেন দাস দুই ভাই। হঠাৎ রেকর্ডিং থামিয়ে কিশোর কুমার ডেকে পাঠালেন অমরকণ্টক ছবির পরিচালক সুখেন দাসকে। সুখেন বাবু তো ভাবলেন আবার কি ভুল হলো নাকি। কিশোর কুমার ডেকে পাঠানো মানে তো বড়সড় কোনো সমস্যা। গান পছন্দ হলো না, নাকি পেমেন্ট কম হয়েছে। ছুটে গেলেন সুখেন দাস। কিশোর কুমার চুপচাপ বসে। সুখেন দাসকে দেখে কিশোর কুমার জল ভর্তি চোখে বললেন, এ কি গান গাওয়াচ্ছেন আমাকে দিয়ে? কি সাংঘাতিক বাস্তব গানের কথা। সুখেন দাস বললেন, অজয় দাসের সুরে গান লিখেছেন গৌরীপ্রসন্ন মজুমদার। অনেকক্ষণ চুপ করে বসে থেকে কিশোর কুমার বললেন, আমি আমার জন্ম নিয়ে, জন্মস্থান নিয়ে গান গেয়েছি, কিন্তু এমন মৃত্যুর গান গাইনি। বাংলার সুরকার গীতিকাররা আমায় দিয়ে সেটাও গাইয়ে ছাড়লেন। আমি এই গান গিয়ে একটা টাকাও নিতে পারবো না। এই গান গিয়ে টাকা নিলে এটা গানের সাধনায় গড়া এই জীবনকে ছোট করা হবে বলে সুখেন দাসকে বুকে জড়িয়ে ধরলেন কিশোর কুমার। গানের কথা ছিল, সাধের এই দেহটাও এক মুঠো সাদা ছাই হবে, সবই তো পিছিয়ে পড়ে রবে। এই তো জীবন, হিংসা, বিবাদ, লোভ, ক্ষোভ, বিদ্বেষ, চিতাতেই সব শেষ। এক মুঠো সাদা ছাই, সময়ের যত কিছু হিসেব নিকেশেই সব শেষ। এই তো জীবন, ক্ষোভ, বিদ্বেষ, চিতাতেই সব শেষ, সব শেষ। শ্রদ্ধেয় কিশোর কুমারের কণ্ঠে কালজয়ী এই গান আজও শ্রোতাদের চোখে জল এনে দেয়। এছাড়াও আরও বহু গান কিশোর কুমার গেয়েছিলেন বিনা পারিশ্রমিকে। ওই সময় বলিউডে অনেকেই কিশোর কুমারকে বলতেন উনি নাকি টাকা ছাড়া কিছু বোঝেন না। তাই আজ এই ভিডিওর মাধ্যমে আমরা কিশোর কুমারের মানবিক সত্তাকে তুলে ধরার চেষ্টা করলাম। আসলে তিনি কোনোদিনই জাহির করতেন না, এহেন ঘটনাগুলিকে সর্বদা গোপনই রেখে দিতেন। কিশোর কুমার হলেন সেই গায়ক যিনি তদানীন্তন ভারতবর্ষের শাসক দলের নেতাদের চোখে চোখ রেখে দ্বিধাহীনভাবে বলতে পেরেছিলেন যে রাজনৈতিক মঞ্চে তিনি বিনা পারিশ্রমিকে গান গাইবেন না। যদিও এর জন্য তাকে অনেক মূল্য চুকাতে হয়েছিল। দীর্ঘদিন গান গাইতে দেওয়া হয়নি। ফলে এহেন অপবাদ তার নামের পাশে থাকাটা খুবই স্বাভাবিক। তবুও নির্ভীক কণ্ঠে, দ্বিধাহীন চিত্তে এগিয়ে গিয়েছিলেন কিশোর কুমার। আজকের পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন। ধন্যবাদ।